বৈষম্যের যদি আমাদেরকে ভাবতে হয়, আমাদের এটা একটা স্টক টেকিং দরকার। আসলে বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সটা কি সব স্টেট, কারণ আমাদের আরও বড় সমস্যা হয়ে গেছে, আমাদের স্ট্যাটিস্টিক্সের উপর কোনো আস্থা নেই এখন। এবং যে স্ট্যাটিস্টিক্সের উপর আপনি বৈষম্য নিরসন করবেন, যে স্ট্যাটিস্টিক্সের উপর আপনি দেশের অর্থনৈতিক পরিকল্পনা করবেন, সেই স্ট্যাটিস্টিক্স আজকে প্রশ্নবিদ্ধ। সো উই মাস্ট মেক শিওর দ্যাট আমাদের স্ট্যাটিস্টিক্স আর রাইট, যেটার ভিত্তিতে আপনি পরিকল্পনা করবেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে, বিশেষ করে আমি একটু অর্থনৈতিক দিকে বেশি বলতে, অর্থনীতির বিষয়ে যে আপনার পরিকল্পনা, যে আপনার অর্থনীতির কে যদি আপনাকে বৈষম্য অ্যাড্রেস করতে হয়, আপনাকে কিন্তু প্রথমে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, ডেমোক্রেটাইজ করতে হবে। অর্থাৎ অর্থনীতিতে গণতন্ত্রের প্রতিফলন কিন্তু অর্থনীতিতে থাকতে হবে। যে আমরা যে স্লোগান শুনেছি, যার কারণে আজকে এই বিশাল আয় বৈষম্য, আজকে যে আমাদের অলিগার্ক সৃষ্টি হয়েছে, একটা ক্লাস সৃষ্টি হয়েছে, যেটা অনেকে বক্তব্যে বলেছে, এটা বিকজ অর্থনৈতিক কনসেন্ট্রেট করে গেছে কিছু লোকের হাতে। এবং এটাকে আমরা গণতন্ত্রায়ন করতে পারি নাই, অর্থনীতিকে ডেমোক্রেটাইজ করতে পারি নাই। আপনি যদি অর্থনীতিকে ডেমোক্রেটাইজ করতে না পারেন, ওই যে শুধুমাত্র জিডিপির ফিগার দিতে থাকেন, গ্রোথের ফিগার দিতে থাকেন, সেটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কোনো কাজে আসবে না। যে বৈষম্যের কথা আমরা বলছি, সেই বৈষম্য নিরসন করতে হলে আপনাকে অর্থনীতিকে ডেমোক্রেটাইজেশন করতে হবে। অর্থাৎ অর্থনীতিতে লেভেল প্লেইং ফিল্ডে, মার্কেটে আপনি যদি গণতন্ত্র করতে না করেন, তাহলে যাদের সম্ভাবনা আছে এই অর্থনীতিতে ঢোকার এবং তার যে পটেনশিয়াল আছে, সেই সুযোগটা সে পাচ্ছে না। সেটা আপনি ব্যাংকিং সেক্টরে বলেন, যে সরকারের পলিসিতে বলেন, সেটার প্রতিফলন কিন্তু কোনো জায়গায় ঘটবে না। আপনি দেখেন আমাদের পলিসিগুলো যদি আপনি ফলো করেন, এই আপনি এনার্জি সেক্টরের কথা যদি আমি বলি, যে বিদ্যুৎ সেক্টরে যেটা হয়েছে, এটা তো ইট ইজ নট এ মার্কেট ইকোনমি। আপনি কিছু সিলেক্টেড লোককে ব্যবসা বাণিজ্য দিয়েছেন, আপনাদের পছন্দ হয়েছে, যেটার দায়ভার পুরো জাতিকে বইতে হচ্ছে, পুরো অর্থনীতিকে বইতে হচ্ছে, প্রত্যেকটি সিটিজেনকে বইতে হচ্ছে। দে আর পেইং দেয়ার বিলস থ্রু দেয়ার নোজ বেসিকলি। এবং এইটার দুইটা তিনটা আজকে ইম্প্যাক্ট হচ্ছে। একটা হচ্ছে অর্থনীতিতে গভর্নমেন্ট এক্সচেকার ইজ ব্লিডিং একদিকে, অন্যদিকে হচ্ছে কি আপনার সাধারণ মানুষের যে ইনফ্লেশনারি প্রেশার যেটা আসছে, তাদের কিন্তু সকলের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। কিন্তু ওয়েলথ কনসেন্ট্রেটেড হচ্ছে একটা কিছু গোষ্ঠীর উপরে, এবং সারা দেশের মানুষ এই পেনাল্টিটা পে করছে। এবং এই বৈষম্য আপনি প্রতিটি ক্ষেত্রে দেখবেন। আমাদের পলিসির ক্ষেত্রে যদি আমি বলি, যেমন গার্মেন্টস সেক্টর আমি যদি বলি, গার্মেন্টস সেক্টর আমি খুব গর্বিত, কারণ আমারও ব্যক্তিগত কিছু অবদান আছে এই সেক্টরের প্রতি। এই জন্য আমি গর্বিত যে এই সেক্টরে আজকে আমাদের মেয়েদের এম্পাওয়ারমেন্ট করেছে, মহিলাদের এম্পাওয়ারমেন্ট করছে, আমাদের এক্সপোর্ট অর্থনীতির বিরাট পিলার এটা গার্মেন্টস সেক্টর। কিন্তু গার্মেন্টস সেক্টরে যে আপনি ব্যাক টু ব্যাক এলসি দিচ্ছেন, বন্ডেড ওয়ার হাউস দিচ্ছেন, ওয়াই গার্মেন্টস সেক্টর এলো? কেন গার্মেন্টস সেক্টর একা করবে এই কাজটা? আরও 20টা 30টা সেক্টরে কেন আমরা দিতে পারবো না? আমরা বন্ডেড ওয়ার হাউস দিতে পারবো না, ব্যাক টু ব্যাক এলসি দিতে পারবো না? তো এটা তো সিলেক্টিভলি যদি আপনি যাদের মাসেল পাওয়ার আছে, তাদের ভয়েস আছে, তারা কিন্তু ডিমান্ড করে তাদের দাবিগুলো বিভিন্ন সময় আদায় করে দিয়েছে। কিন্তু এই বিজনেস সেক্টরে অনেকগুলো সেক্টর আছে যাদের সেই ভয়েস নাই, যাদের সেই ইনফ্লুয়েন্স নাই সরকারের উপরে, পলিটিক্যাল মাসেল নাই, তারা কিন্তু এই বেনিফিট পাচ্ছে না। মুক্তবাজার অর্থনীতি আমরা বলছি, কিন্তু মুক্তবাজার অর্থনীতি ইন রিয়ালিটি ইজ নট ওয়ার্কিং। ইকুয়ালি যদি আমি সাধারণ মানুষের কথা চিন্তা করি, আমাদের যে বাজেটটা হয়,
যে বাজেটে রিসোর্সটা অ্যালোকেশন হয়, কোথায় রিসোর্সটা অ্যালোকেশন হচ্ছে? এখানে তো রিসোর্স অ্যালোকেট হচ্ছে পলিটিক্যাল কনসিডারেশনও হচ্ছে, নাইলে কোনো ইনফ্লুয়েন্সিয়াল গোষ্ঠীর জন্য হচ্ছে, নাইলে কোনো বিজনেস কমিউনিটির জন্য হচ্ছে। সো এগেইন আপনি দেখবেন এখানে আপনার আমাদের পলিসি যে রিসোর্স অ্যালোকেশনটাই ইজ রং। আপনি বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা আমরা বড় বড় বক্তৃতা দিচ্ছে সবাই, তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের জন্য ইনভেস্টমেন্টটা কোথায়? এবং এটা তো একটা বিরাট ডিসক্রিমিনেশন। এটা না হওয়াতে যে আমরা যে টাকাটা এডুকেশনে ইনভেস্ট করার কথা ছিল, হেলথে ইনভেস্টমেন্ট করার কথা ছিল, সেই টাকাটা গেছে মেগা প্রজেক্টে, সেই টাকাটা গেছে অন্য সেক্টরে যেখানে কিছু লোকের বেনিফিট হচ্ছে, যাদের সম্পদ পঞ্জীভূত হচ্ছে। কিন্তু আমরা কিন্তু আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের জন্য যে ইনভেস্টমেন্ট করার কথা ছিল, যে পলিসি নেওয়ার কথা ছিল, সেটা তো আমরা নিতে পারি না সত্যিকার অর্থে। এবং হেলথ সেক্টরে যে ইনভেস্টমেন্ট হয়, এডুকেশন সেক্টরে যে ইনভেস্টমেন্ট হয়, এইটা না হওয়াতে আপনি সাধারণ মানুষের এগেইন এটা কিন্তু সাধারণ মানুষের পার্চেজিং পাওয়ার কিন্তু কমিয়ে দিচ্ছে। একটা মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচার অন হেলথ আমাদের দেশে বর্তমানে আফগানিস্তানের চেয়েও বেশি। জাস্ট ইমাজিন, আফগানিস্তানের চেয়েও বেশি আউট অফ পকেট এক্সপেন্ডিচার অন হেলথ, অন এডুকেশন। আমরা প্রাইভেট সেক্টরে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যারা এফোর্ড করছে, তারা কিন্তু পড়াশোনা করছে, বিকজ ইউ আর পেইং ইউর ওয়ে ফর ইউর এডুকেশন। কিন্তু যে পে করতে পারছে না তার কাছে কিন্তু এই বেনিফিটটা যাচ্ছে না। সুতরাং আমাদের এডুকেশন সিস্টেমে ইকুয়ালি ডিসক্রিমিনেটরি। হেলথ সেক্টরে প্রাইভেট হসপিটালে যারা ট্রিটমেন্ট করছে তারা ট্রিটমেন্ট পাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের জন্য ট্রিটমেন্ট নাই। এই জন্য আমার অন্তত আমরা যে পলিসিতে বিশ্বাস করি, আমার দল যেটা বিশ্বাস করে, আমাকে বলতে হবে আমরা কিন্তু দুইটা জিনিসের মধ্যে আমরা ডিসিশন নিয়েছি খুব ক্লিয়ারলি। একটা হচ্ছে এডুকেশনে জিডিপির 5%, হেলথে জিডিপির 5%। দিস ইজ আওয়ার ডিসিশন। কারণ আপনি যখন ইউনিভার্সাল হেলথ কেয়ার দিতে পারবেন, জনগণকে ইউনিভার্সাল হেলথ কেয়ার যখন দিতে পারবেন, তার কিন্তু অটোমেটিক্যালি দুইটা কাজ হচ্ছে। তার হেলথটা সঠিক থাকছে এবং তার আগামী দিনে তার অ্যাজ এ সিটিজেন সে যখন গড়ে উঠবে উইথ গুড হেলথ, তার কন্ট্রিবিউশনটা বেশি হচ্ছে ইকোনমিতে, দেশের জন্য। অ্যান্ড সেকেন্ডে হচ্ছে কি, তার এই যে টাকাটা বেঁচে যাচ্ছে, তার যে হেলথ কেয়ারের জন্য টাকাটা বাড়ছে, এটা কিন্তু তার পারচেজিং পাওয়ার বাড়িয়ে দিচ্ছে। এই টাকাটা কিন্তু তার আদারওয়াইজ ফ্যামিলির অন্য অন্য ওয়েলফেয়ার এসে খরচ করতে পারবে। সেম উইথ এডুকেশন। আপনাকে এই দুই জায়গায় কনসিডার করে আমাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেতে হলে আপনাকে সেটা করতে হবে। এবং লাস্টলি আমি সরি, আমাকে যেতে হবে। আই হেট টু ডু দিস। আই নর্মালি মাঝখান থেকে আমি দাওয়াত গ্রহণ করে মাঝখানে চলে যাওয়া, এই জিনিসটা আমি নিজেই হেট করি, কিন্তু আমার দুঃখিত, আমার একটা ফ্লাইটের টাইম হয়ে কিন্তু আমাকে যেতে হবে। তো আমি শেষ করছি যে কি, শেষ কথা হচ্ছে এই সমস্ত যে বিষয়গুলো আছে, এগুলোকে যদি আপনি অ্যাকাউন্টেবিলিটি আনতে চান, আমাদের বড় প্রবলেম হয়ে গেছে, এখানে কোন অ্যাকাউন্টেবিলিটির সমস্যা হচ্ছে। ইনস্টিটিউশনগুলো সব ধ্বংস করে দেওয়া হয়েছে এবং পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি একেবারেই নেই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি আসতে হবে জনগণের কাছ থেকে। দে মাস্ট হ্যাভ দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভের একটা দায়িত্ব হচ্ছে তাকে বারবার ভোটের জন্য যেতে হবে, জনগণের কাছে বারবার যেতে হবে, তার কিন্তু দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। অ্যান্ড দিস প্রসেস ইজ অলসো ফিল্টারেশন প্রসেস, দিস প্রসেস ইজ অলসো কারেকশন প্রসেস। এর বাইরে কিন্তু কোনো প্রসেস নাই। আপনি টেম্পোরারিলি কিছুদিন কিছু করতে পারেন। অনেকে ফুটপ্রিন্টের কথা বলছেন, ভেরি ওয়েল, ফুটপ্রিন্ট বলেন, যেই প্রিন্ট বলেন, ইফ দ্যার ইজ নো অ্যাকাউন্টেবিলিটি টু দ্য সিটিজেন্স, যদি আপনার দায়বদ্ধতা না থাকে, আপনার জবাবদিহিতা না থাকে, আপনি বারবার তাদের কাছে যেতে না হবে, কোনো কিছু কাজ করবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখবেন যে যত রিফর্মস করবেন, যত রিফর্মসের আলাপ করবেন, এগুলো একটা সময়ে যার যার সুবিধা মতো এই রিফর্ম চলে যাবে। সো অনলি ওয়ে টু ডু ইট ইজ থ্রু ডেমোক্রেটিক প্রসেস। আমি যেটা বলেছি, ইকোনমিতে গণতন্ত্রায়ন করতে হবে, আপনার আমাদের পলিসিতে গণতন্ত্র করতে হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে গণতান্ত্রিক অর্ডার থাকতে হবে। দ্যাট ইজ দ্য আলটিমেট অ্যাকাউন্টেবল প্রসেস ফর এনি কান্ট্রি। এখন আমাকে
বিকজ অফ মাই পাস্ট জবস আমাকে বিদেশি অনেক ইনভেস্টাররা, জাপানিজ, আমেরিকান, ইউরোপিয়ানরা যোগাযোগ করছে। ওরা সবাই বলছে, আনলেস ইউ হ্যাভ অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট ইন প্লেস, উই ক্যানট মেক অ্যান ইনভেস্টমেন্ট ডিসিশন। কারণ আমাদের তো ইনভেস্টমেন্ট ডিসিশন এগুলো তো লং টার্ম ব্যাপার। আমরা কারা ক্ষমতায় আসবে, কারা দায়িত্ব নেবে, তাদের চিন্তা কী, তাদের ভাবনা কী, তাদের পলিসি কী, আমাদের বুঝতে হবে, জানতে হবে। দেন উই ক্যান মেক এ ইনভেস্টমেন্ট ডিসিশন। তো সুতরাং আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট ইজ ডুইং গুড জব। আমরা ওনাদেরকে সমর্থন দিচ্ছি, ইন্টারিম গভর্নমেন্টকে, ওনাদের ট্রানজিশনটা যাতে স্মুথলি করতে পারে আমরা ওনাদেরকে সমর্থন দিচ্ছি, এবং আমাদের পূর্ণ সমর্থন রয়েছে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি for a transition process. I repeat, for a transition process into democratic process. At the end of the day, I think that will be the ultimately আমরা যে বৈষম্যের কথা বলি সেই সলিউশন আপনার সেখানে হতে হবে। আমরা যে অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের জন্য সেই জায়গাটাও কিন্তু আমাদের সেই জায়গায় যেতে হবে।